पर बैठ जाए भाई। ভাই যে যেখানে দাঁড়ানো আছে মেহেরবানি করে বসে যায়। ये बहुत कीमती वक्त है, थोड़ा सा वक्त है लेकिन बहुत कीमती है। असर की नमाज के बाद का वक्त बहुत ज़्यादा कीमती है। ভাই অল্প সময় আসরের পরে বড় দামি সময়, সুতরাং সবাই যে যেখানে আছে মেহেরবানি করে বসে যায়, আমলে শরীক হয়। जिंदगी बहुत कीमती है, जो अल्लाह ताला ने हमें जिंदगी मरहमत फरमाई यही बहुत कीमती है। फिर असर की नमाज के बाद का वक्त तो और ज़्यादा कीमती है और फिर अल्लाह के रास्ते में निकलकर इसकी कीमत और बढ़ जाती है। लेकिन मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, ये वक्त कीमती जब बनेगा जब हम इस वक्त को कीमती बनावेंगे। नहीं तो वक्त का काम है गुजरने का, गुजर रहा है। अगर इसको हम अच्छे अमलों में लगावेंगे, अच्छे कामों के अंदर लगावेंगे तो ये वक्त हमारा कीमती बनेगा। और अगर खुदा न खास्ता ये वक्त हम चलने फिरने में बेकारी में लगाएंगे तो ये हमारा वक्त बेकीमत बनेगा। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, उन्हें बोलें যে ভাই এক তো মানুষের জিন্দেগি পুরাটা সময় মূল্যবান এবং বড় দামি সময়। আসরের নামাজের পরে তার ভিতরে একটা সময় এটা আরো দামি। মানুষের জিন্দেগির সময়টা দামি তখনই হবে যখন এই সময়গুলিকে আমরা আমলের দ্বারা হেফাজত করব। নতুবা সময় তো চলে যাবে, স্থির থাকবে না, রুকে থাকবে না, সময় শেষ হয়ে যাবে। তো সময় যদি এই দিক সেদিকে হেলায় খেলায় অযথা নষ্ট করে তো সময় এটা মূল্যহীন হয়ে যাবে। বেফায়দা অনর্থক কাজের ভিতরে সময় ব্যবহার করার কারণে এগুলো নষ্ট হয়ে যাবে, সময় বেদামি হয়ে যাবে। কিন্তু এটাকে যদি কাজে লাগায়, আমলের ভিতরে লাগায়, আমলের ভিতরে লাগানোর কারণে আমাদের সময়টা দামি হয়ে যাবে। और जिंदगी जो कीमती बनती है वो अमाल ही से बनती है। जिंदगी का बनना बिगड़ने का ताल्लुक दुनिया की किसी चीज से नहीं है, बल्कि जिंदगी के बनने बिगड़ने का ताल्लुक इंसान के अमल से है कि अमल से जिंदगी बनती है। जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है कि इंसान के बनने बिगड़ने का ताल्लुक दुनिया की किसी चीज से नहीं है, बल्कि इंसान के बनने और बिगड़ने का ताल्लुक इंसान के अमाल से है। अमाल कहलाते हैं कि इंसान सुबह से शाम तक 24 घंटे जो काम करता है, खाना पीना सोना कमाना खर्च करना शादी ब्याह, ये सारे जो काम करता है ये उसके आमाल कहलाते हैं। यही आमाल गैर भी करते हैं और यही आमाल मुसलमान भी करता है। फ़र्क इसमें इतना है हम में और उनमें कि हमें इन सारे काम करने का तरीक़ा बतलाया गया है। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना, कि तुम्हारे लिए ज़िंदगी गुजारने का बेहतरीन नमूना यानी अमल करने का बेहतरीन नमूना कि वो तुम्हारे प्यारे नबी की ज़िंदगी है कि कल क़यामत दिन अल्लाह ताला हर एक को उस नमूने के मुताबिक देखेंगे। जिसकी जितनी ज़िंदगी नबी के तरीक़े के मुताबिक होगी, अल्लाह के यहाँ उसकी कदर कीमत होगी, अल्लाह के यहाँ उसकी हैसियत होगी। और जिसकी जितनी ज़िंदगी नबी के तरीक़े से हटी हुई होगी, उतने ही अल्लाह के यहाँ बेकीमत होगा, उतने ही अल्लाह के यहाँ बेहैसियत होगा। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, মানুষের জিন্দেগি দামি আর মূল্যবান তখনই হবে যখন মানুষ তার এই জিন্দেগির এই সময়টাকে আমলের দ্বারা হেফাজত করবে, জিন্দেগির ভিতরে আমল করবে, আমলের দ্বারা সময়ের হেফাজত করবে, তো মানুষের জিন্দেগি দামি হয়ে যাবে। তো জিন্দেগির দামি হওয়া, জিন্দেগি মূল্যবান হওয়া এটা আমলের দ্বারা হয়। আমল কাকে বলে? আমল বলা হয় মানুষের দৈনন্দিন যে কাজকর্মগুলি মানুষ করে, রোজানার চলাফেরা, ওঠা বসা, খাওয়া পড়া, এই যে কাজগুলি মানুষ রোজানা করে এইগুলিকেই মানুষের আমল বলা হয়। এই কাজকর্ম যেরকম নাকি আমরা মুসলমানরাও করি, এরকমভাবে বিধর্মীরাও এইসব কাজগুলি করে। ব্যবধান এতটুকু যে এই কাজগুলি করার তরিকা আমাদেরকে বলা হয়েছে, যে কিভাবে খাইতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে চলতে হবে, এই কাজগুলি করার তরিকা আমাদেরকে বলা হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে এই কাজগুলি করছেন, রোজানা চলাফেরা ওঠা বসা থেকে নিয়ে প্রত্যেকটা কাজ যেভাবে করছেন, আমাদেরকে হুকুম করা হয়েছে যে আমরা এই কামগুলি যেন নবীর তরিকা মোতাবেক করি। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে নবীর জিন্দেগি তোমাদের জিন্দেগির মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে, নবীর জিন্দেগি তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তো সুতরাং তোমরা তোমাদের কাজকর্ম এইগুলি মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ নবীর তরিকা মোতাবেক করো, এটা আমাদেরকে হুকুম করা হয়েছে। তো যখন নবীর তরিকা মোতাবেক করা হবে তো তখন এটা বলছে মানুষের আমলগুলি সুন্দর হবে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে। মানুষের জিন্দেগি সুন্দর হওয়া আর মানুষের জিন্দেগি অসুন্দর হওয়া, বিগড়ানো আর বনা, এটার সম্পর্ক, এটার তাআল্লুক একমাত্র আমলের সাথে। আমল ভালো হলে মানুষের জিন্দেগি ভালো হবে, আমল খারাপ হইলে জিন্দেগি খারাপ হয়ে যাবে।
ভালো আমল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে, খারাপ আমল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। উনি বলেন, মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, মানুষের জিন্দেগি বিগড়ানো আর ভালো হওয়া, এটার সম্পর্ক দুনিয়ার কোনো আসবাবের সাথে, মুলক এবং মালের সাথে এটার সম্পর্ক নেই, এটার সম্পর্ক শুধুমাত্র আমলের সাথে। इसीलिए मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, हमें सबसे पहले अपने अमलों की तरफ से फिक्रमंद होना है कि मेरे बदन से निकलने वाले अमाल कैसे निकलना है, और अमाल का दारो मदार वो इनके यकीन के साथ है कि जैसे उसका अंदर का यकीन होता है, बदन से निकलने वाले अमाल उसके एतबार से होते हैं। इसलिए हमें बुनियादी तौर पर सबसे पहले अपने अंदर के यकीन को बनाना है, अपने अंदर के यकीन को बदलना है। अंदर का यकीन यानी ईमान, कि ये ईमान हमें अल्लाह ने सबसे बड़ी नेमत मरहमत फरमाई है। ये सबसे बड़ी नेमत जो हम अल्लाह ने मरहमत फरमाई है वो ईमान की दौलत है। इसलिए कि इनामात तो अल्लाह ताला के बेशुमार हैं, कि कुरान में कहता है वही ताउदू नियामतल्लाह ला तुहसूहा, कि अल्लाह ताला के इनामात तो इतने हैं कि अगर हम अल्लाह की नेमतों को गिनना चाहें, शुमार करना चाहें, तो हम अल्लाह की नेमतों को गिन नहीं सकते, शुमार नहीं कर सकते। कि इतने इनामात अल्लाह ताला के हमारे ऊपर, कदम कदम पर, सांस सांस पर अल्लाह ताला की नेमतें बारिश की तरह हमारे ऊपर उतर रही हैं। और ऐसी ऐसी नेमतें हैं कि अल्लाह की एक नेमत बड़ी नेमत होती है, लेकिन हमारा ध्यान उधर नहीं जाता कि ये भी अल्लाह की नेमतों में से कोई नेमत है। इसलिए कि मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, हर चीज़ की कदर व कीमत, हर चीज़ की कदर व कीमत आदमी को उस वक्त पता चलती है और उस वक्त महसूस होती है जब वो चीज़ हाथ से निकल जाती है। जब तक कोई चीज़ आदमी के हाथ में होती है उसकी कदर व कीमत का अंदाजा नहीं होता। जब वो चीज़ हाथ से चली जाती है तो पता चलता है कि मैंने कितनी बड़ी चीज़ खोई है। इसलिए जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि 5 चीज़ों की कदर करो, 5 चीज़ों से पहले पहले। अब हम गौर करें तो इन 5 चीज़ों में पूरी ज़िंदगी का मजमुआ आ गया। आपने फरमाया कि जवानी की कदर करो बुढ़ापे से पहले पहले, कि जवानी की इबादत कि वो अल्लाह के यहाँ मकबूल है, कि वो 7 आदमी जो कल अर्श के साए के नीचे में होंगे उनमें एक वो जवान भी होगा जो जवानी में अल्लाह की इबादत करता होगा। क्यों? इसलिए कि जवानी में आदमी के अंदर ख्वाहिशों का भी जोर होता है, आज़ा भी कभी होते हैं, कि उन ख्वाहिशों को कुर्बान कर कर ये आदमी अपनी जवानी अल्लाह की इबादत में, उसके दीन को फैलाने में, उसके दीन पर चलता है, तो फिर ऐसी जवानी की इबादत अल्लाह के यहाँ मकबूल है। तो जवानी की कदर बुढ़ापे से पहले पहले। और ये फरमाया कि मालदारी की कदर करो तंगदस्ती से पहले पहले, और कि ज़िंदगी की कदर करो मौत से पहले पहले, और सेहत की कदर करो बीमारी से पहले पहले। और ये फरमाया कि खाली औकात की कदर करो मशगूली से पहले पहले। खाली औकात की कदर क्या है? कि मिसाल के तौर पर खाली औकात की कदर बतला रहा हूँ कि माशाअल्लाह इतना बड़ा मजमा जमा है, ये इज्तिमा हो रहा है, इंशाअल्लाह हज़ारों आदमी कल अल्लाह के रास्ते में यहाँ से निकलेंगे, सैकड़ों जमातें अल्लाह के रास्ते में निकलेंगी। कि खाली औकात की कदर क्या? कि एक हदीस पाक का मफहूम है कि जो आदमी 40 दिन इखलास के साथ ऐसी तरह नमाज पढ़े कि उसकी तकबीर उला फौत ना हो, तो उसको 2 बड़े परवाने अल्लाह की तरफ से मिलते हैं। एक परवाना जहन्नम से छुटकारे का और दूसरा निफाक से बरी होने का। ये 2 बड़े परवाने उसको मिलते हैं जो 40 दिन इखलास के साथ ऐसी तरह नमाज पढ़े कि तकबीर उला फौत ना हो। तो अल्लाह के रास्ते में निकलकर इस हदीस पर अमल करने का बेहतरीन वक्त होता है। न घर है, न कारोबार है, न दोस्त अहबाब हैं, न किसी की खुशी में जाना, न किसी की गमी में जाना, कि हर वक्त मस्जिद ही में रहना है और कोई काम ही नहीं है। गश्त के लिए जाते हैं, मुलाकात के लिए जाते हैं, खाना पीना सोना चलना सारे काम मस्जिद ही में है। तो इस हदीस पर अमल करने का अल्लाह के रास्ते में निकलकर बेहतरीन वक्त होता है खाली औकात, कि हमने वक्त को फारिग किया है, कोई काम नहीं यहाँ पर। लेकिन अगर यहाँ इस हदीस पर अमल ना हुआ तो घर आकर इस हदीस पर अमल करना मुश्किल हो जाएगा। इसलिए कि सैकड़ों जमेल इंसान के साथ लगे हुए हैं कि 38 दिन तक तकबीर उला के साथ पढ़ी, लेकिन एक मरतबा एक दकात निकल गई तकबीर उला से कि इस फजीलत से तो महरूम हो गया, सवाब मिलेगा। तो इसलिए मैंने अर्ज़ किया कि खाली औकात की कदर, कि अल्लाह के रास्ते में निकलने का वक्त इसकी कदर करें, कि हमारे वक्त गफलत में ना गुजर जावे। इस वक्त की कदर करें तो हमें अल्लाह ताला इसकी बरकत से 40 दिन इखलास के साथ पढ़ने की बरकत से ये 2 बड़े परवाने अल्लाह ताला हमें देंगे। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন যে এই জন্য আমাদেরকে নিজেদের আমলের প্রতি দৃষ্টি দিতে হবে। আমলের প্রতি নিজেদের আমলের প্রতি দৃষ্টি দেওয়া, আমাদের আমল সুন্দর হয়, আমল ঠিক হয়ে যায়, এইটার দিকে খুব খেয়াল রাখতে হবে। তো আমল যখন আমাদের ঠিক হয়ে যাবে তো এটার দ্বারা আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে বানিয়ে দেবেন। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমল তখন ঠিক হবে আর আমল সুন্দর তখনই হবে
যখন আমার অন্তরের দিলের ইয়াকিন ঠিক হবে, দিলের ইয়াকিন যখন ঠিক হয়ে যাবে, তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, তখন বাহিরের আমল যেগুলি, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, এইগুলিও ঠিক হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম অন্তরের ভিতরে ঈমানকে জায়গা দিতে হবে। ইয়াকিন অর্থাৎ ঈমান, আল্লাহ তাআলার জাতের উপরে অগাধ বিশ্বাস, এটাকে অন্তরের ভিতরে জায়গা দিতে হবে, অন্তরের ভিতরে বসায় নিতে হবে, অন্তরের অন্তঃস্থলের ভিতরে। ঈমান আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য নিয়ামত দান করছেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির মতো আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে বর্ষণ হইতেছে। সর্বদাই আমরা আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে হাবুডুবু খাইতেছি। আল্লাহ তাআলার সব নিয়ামতই বড় বড়, কিন্তু তার ভিতরে বিশেষ কিছু নিয়ামত আছে যেগুলি আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাকে দান করেন, যেগুলি বহুত বড় বড় নিয়ামত। নিয়ামত তার ভিতর থেকে একটা নিয়ামত। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন ঈমান জিন্দেগির ভিতরে আসবে, এই নিয়ামত যখন আমার জিন্দেগির ভিতরে আসবে, তো আল্লাহ তাআলার আহকামাত আমার জিন্দেগির ভিতরে জিন্দা হবে, আল্লাহর হুকুম পালন করা আমাদের সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত বান্দার উপরে এত বেশি। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন যে, বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি যদি তুমি গণনা শুরু করো তো গুণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমার দেওয়া নিয়ামত তোমরা গোনা শুরু করলে গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু নিয়ামত সবটাই আল্লাহর নিয়ামত, সর্বদাই আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে আছি। কিন্তু এইগুলি যে আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি সর্ব অবস্থায়, এইটার দিকে আমাদের সামান্য খেয়ালও যায় না। আমরা ধারণাও করি না যে আল্লাহর নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। কিন্তু নিয়ামতের, যার কারণে নিয়ামতের কদর করি না। নিয়ামতের কদর তখন হবে, তখন হয় যখন নিয়ামত হাতছাড়া হয়ে যায়। যখন নিয়ামত হাতছাড়া হয়ে যায়, তখন মানুষ নিয়ামতের মূল্য বোঝে। হায়, আল্লাহ তাআলার দেওয়া এত বড় নিয়ামত ছিল, এই নিয়ামতের আমি কদর করি নাই, আজকে এই নিয়ামত হাতছাড়া হয়ে গেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, দেখো 5টা জিনিস তোমরা তোমাদের হাতছাড়া হওয়ার আগে, খোয়ানোর আগে ওই জিনিসগুলির তোমরা কদর করো, মূল্য দাও, ওইগুলিকে হেফাজত করো, ওইগুলির মূল্য দাও, ওইগুলির কদর করো। তার ভিতরে একটা হইতেছে তোমাদের যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। বার্ধক্য আসার আগে আগে যৌবনের কদর করো, কারণ যৌবন যখন শেষ হয়ে যাবে, এরপরে যখন বার্ধক্য আসবে, আর হাজারো আফসোস করলে এই যৌবন আর ফিরে আসবে না। তো যৌবনকাল বড় একটা মানুষের জন্য একটা শক্তিশালী সময় একটা। এই সময়ের ভিতরে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, ইবাদত চাইলে ইবাদত করতে পারে, নাফরমানি চাইলে নাফরমানি করতে পারে, বহুত কিছু করার মন মানসিকতা এই সময়ের ভিতরে থাকে। তো এই সময়টাকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যমে এই যৌবনটাকে হেফাজত করা। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তার ভিতরে ওই ব্যক্তিকে যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত করছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতের ভিতরে কাটায় দিছে, তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এরপরে রাসূল আকরাম, এই জন্য যৌবনকাল এটা আল্লাহ তাআলার একটা বহুত বড় নিয়ামত। এই নিয়ামত যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যতদিন আছে, তো এটার কদর করা, এটার মূল্য দেওয়া। আর দ্বিতীয় বেনে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আরো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দেখো তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদ যতক্ষণ তোমার কাছে আছে, এই সম্পদের কদর করো। ফকির হয়ে যাওয়ার আগে, অভাব অনটন আসার আগে এই সম্পদের কদর করো। এটাকে যেখানে সেখানে খরচ করো না, আল্লাহর নাফরমানের কাজে খরচ করো না, আল্লাহ রাজি খুশি হয় এরকম জায়গায় খরচ করো। আর মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে, সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুস্থতার নিয়ামতের কদর করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার নিয়ামতের কদর করো। আর মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তোমাকে একটা সময় দিয়েছেন, অবসর সময়। এই অবসর সময়টার কদর করো, মূল্য দাও। এই সময়টা তোমার হাতছাড়া হওয়ার আগে, এই সময় হাতছাড়া হয়ে গেল, এই অবসর সময়, এই দুনিয়ার জিন্দেগির যে খালি সময়গুলি,
এই সময়গুলির মূল্য দাও, এটা হাতছাড়া হওয়ার আগে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ উদাহরণ দিতেছেন যে খালি সময়, অবসর সময়, এর কি উদ্দেশ্য? এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুইটা পরওয়ানা, দুইটা সার্টিফিকেট দান করবেন। একটা হইতেছে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আর একটা হইতেছে মুনাফিকি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। সে মুনাফিকও হবে না আর সে জাহান্নামেও যাবে না। তো এত বড় বড় দুইটা সার্টিফিকেট আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিবেন কে যে 40 দিন পর্যন্ত তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে। এখন মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এই যে ইস্তেমার ময়দান, আমরা এখানে একত্রিত হয়েছি, এখান থেকে আলহামদুলিল্লাহ একটা বড় সংখ্যা যারা আল্লাহ তাআলার রাস্তায় বাহির হইবেন, চিল্লা 4 মাসের জন্য এখান থেকে বাহির হইবেন। এই যে চিল্লা 4 মাসে বাহির হইলেন, বাহির হওয়ার পরে এই যে এই সময়ের ভিতরে এই হাদিসের উপরে আমল করার আমাদের একটা মোক্ষম সময়, বড় একটা সুযোগ। এখন যদি আল্লাহ তাআলার রাস্তায় বাহির হওয়ার এই সুযোগের ভিতরে আমরা 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে আমল করি, নামাজটা পড়ি, তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, বাড়িতে যাওয়ার পরে এই আমলটার উপরে আমরা টিকে থাকতে পারবো। আর এখানেই যদি করতে না পারি, এখানে আমাদের কোনোই ব্যস্ততা নাই, ঘর সংসার নাই, বিবি বাচ্চা নাই, খেত কৃষি নাই, কোনো কিছু নাই, একদম অবসর। এখানে যদি 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজটা পড়তে না পারি, তো বাড়ি গেলে কিভাবে পড়বো? এখানে যদি আল্লাহর রাস্তায় বাইরে হয়ে যাওয়ার পরে একদিন আমার তাকবীরুল্লাহ ছুটে গেল, নামাজ শুরু থেকে শরীক হইতে পারলাম না, তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, তাকবীরুল্লাহর যে ফজিলত ছিল এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, এটা পাইলাম না। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, এইটা হইতেছে এই অবসর সময়। এই দুনিয়ার পুরা সময়টা একটা অবসর সময়। যেই সময়টুকুন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই সময়টা আমার হাতছাড়া হওয়ার আগে এইটার কদর করা, এটার মূল্য দেওয়া। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ আরজ করেন এই কথা যে এই সময় যেটা আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগির বড় কদর করা, নিজেদের আমলকে সুন্দর বানানোর জন্য সবাই এটার উপরে সচেষ্ট হওয়া, এটার দিকে খুব দৃষ্টি দেওয়া যে আমার আমল সুন্দর হয়ে যায়, যার দ্বারা আমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। मेरे मोहतरम बुजुर्गो दोस्तों, तो इनामात तो अल्लाह ताला के बहुत हैं, बेशुमार है, लेकिन इन तमाम नेमतों में सबसे बड़ी नेमत वो ये ईमान की दौलत है, इससे बड़ी कोई नेमत नहीं है। लेकिन मेरे मोहतरम बुजुर्गो दोस्तों, आज हमारे अंदर से इस ईमान की कदर व कीमत निकल गई है। और निकली भी क्यों है? निकली भी इसलिए है कि जो चीज़ आदमी को बग़ैर मेहनत के, बग़ैर मुजाहिदे के, बग़ैर कुर्बानियों के जो चीज़ आदमी को मिल जाती है, आदमी के अंदर उसकी कदर व कीमत कम होती है बनिस्बत उसके जो चीज़ आदमी मेहनत कर कर हासिल करता है। जिस चीज़ के उस पर आदमी का जान माल वक्त लगता है, जिस चीज़ के लिए आदमी कुर्बानी देता है, तकलीफ़ें उठाता है, उसकी कदर व कीमत आदमी के अंदर ज़्यादा होती है। अब क्योंकि ईमान हमें बग़ैर मेहनत के, बग़ैर मुजाहिदे के, बग़ैर कुर्बानियों के मिला हुआ है, इसलिए मुसलमानों के अंदर से इस ईमान की कदर व कीमत भी निकली हुई है। इसीलिए जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईमान की और ईमान वाले की अल्लाह के यहाँ क्या हैसियत है, क्या कदर व कीमत है, वो बतलाई है। और ये इसलिए बतलाई है ताकि हम जहाँ हो, जिस फिक्र में भी हो, जिस हालत में भी हो, अपने ईमान के तरफ से फिक्रमंद हो। कि क्या कदर बतलाई और क्या कीमत बतलाई? कि ये कदर बतलाई कि जब तक एक भी ईमान वाला, अल्लाह अल्लाह कहने वाला इस दुनिया में मौजूद रहेगा, अल्लाह ताला इस सात ज़मीन आसमान के निज़ाम को बाकी रखेंगे एक ईमान वाले की वजह से। ये अल्लाह के यहाँ कदर है ईमान वाले की कि चाहे इस वक्त तो अल्हम्दुलिल्लाह करोड़ों मुसलमान है कि सब दुनिया से चले जावे और हम में से एक बाकी रह जावे, तो हमारी एक की वजह से अल्लाह ताला इस सात ज़मीन आसमान को बाकी रखेगा। क्या की वजह से? क्या उसके ईमान की वजह से। यार वो ईमान वाला नहीं रहा, फिर चाहे दुनिया इंसानों से भरी हुई हो कि अल्लाह को इस दुनिया की कोई ज़रूरत नहीं, अल्लाह इसको ख़त्म करेगा। तो अल्लाह क्या कदर है ईमान वाले की, उसके ईमान की वजह से। और कीमत क्या बतलाई कि अगर राय के दाने के बराबर ईमान को बचा कर ले गए तो अल्लाह ताला इस दुनिया से 10 गुनी बड़ी जन्नत बरामद फरमाएगा। अब जिसका ईमान जितना ऊंचा होगा, जिसका ईमान जितना आला होगा कि कल क़यामत के दिन उसकी उतनी बड़ी जन्नत होगी। ये इज्तिमाअत का होना, ये अल्लाह के रास्ते में निकलना, मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, ये खाली इज्तिमाअत तक के हद तक नहीं है, बल्कि ये अपने अंदर एक फ़िक्र पैदा करने के लिए है कि हमारे अंदर अपनी दीन की कमज़ोरी का, हमारे अंदर अपने ईमान की कमज़ोरी का, हमारे अंदर एहसास पैदा हो जावे। इसलिए कि आदमी के अंदर जब किसी चीज़ का एहसास पैदा हो जाता है, किसी भी चीज़ का, चाहे वो दीन के एतबार से हो, चाहे वो दुनियावी एतबार से हो,
किसी भी चीज़ का एहसास पैदा हो जाता है तो फिर किसी को कुछ कहने सुनने की ज़रूरत नहीं होती, आदमी खुद ही उसकी फ़िक्र में लगता है। जैसे सहाबा इकराम रज़ी अल्लाह अन्हुम अजमाइन के अंदर दीन की फ़िक्र थी, दीन का एहसास था, ईमान का एहसास था, ईमान की कदर व कीमत थी, इसलिए छोटी छोटी बातों पर अपने ईमान की तरफ से फ़िक्रमंद होते थे। और क्योंकि ईमान की कदर व कीमत सहाबा के अंदर उतरी हुई थी, इसलिए सहाबा ने इस ईमान के लिए हर तकलीफ को, हर मुसीबत को और हर परेशानी को बर्दाश्त किया है। सहाबा इकराम रज़ी अल्लाह अन्हुम अजमाइन के किस्से हम तालीम के ज़रिए से हम सुनते रहते हैं, लेकिन मेरा मोहतरम बुजुर्गों दोस्तों, ये सुनना सुनाना सिर्फ सुनने सुनाने के लिए नहीं होता, बल्कि सुनना सुनाना तो इसलिए है ताकि हम इन किस्सों से असर लेने वाले बने और असर लेकर इनके मुताबिक अपनी ज़िंदगी को ढालने वाले बने। कि अगर हम अपने ईमान को सहाबा के ईमान के मुकाबले में रख कर देखें तो अभी हमें पता चले कि हम अभी ईमान के एतबार से कितने कमज़ोर हैं। क्यों? इसलिए कि सहाबा ने अपने ईमान को फ़िक्रों से, मेहनतों से, कुर्बानियों से, मुजाहिदों से के बनाया था कि जिस चीज़ पर आदमी की जान माल मेहनत लगती है, कुर्बानी होती है, कि वो चीज़ बनती है, चाहे वो दुनिया की हो चाहे वो आखिरत की हो। तो सहाबा ने अपने ईमान को बनाया था और सहाबा के अंदर इस ईमान की कदर व कीमत उतरी हुई थी, इसलिए हर तकलीफ को, हर मुशक्क़त को बर्दाश्त किया। हम तालीम के ज़रिए से किस्से सुनते रहते हैं। एक सहाबी हज़रत खब्बाब बिन अरद रज़ी अल्लाह तआला अन्हु, उनसे एक मरतबा हज़रत उमर रज़ी अल्लाह तआला ने पूछा कि खब्बाब ज़रा उन तकालीफ की तफसील बतलाओ जो ईमान की वजह से आई हैं, जो हालात, जो मुसीबत तुम पर ईमान की वजह से आए हैं, ज़रा उनकी तफसील तो बतलाओ। तो हज़रत खब्बाब ने कहा, अमीरुल मोमिनीन आप ज़रा मेरी कमर देखें। जब कमर देखी तो हज़रत उमर ने फरमाया, खब्बाब ऐसी कमर तो किसी की नहीं देखी जैसी तुम्हारी है। तो हज़रत खब्बाब ने फरमाया, अमीरुल मोमिनीन मुझे तो आग के अंगारों पर लिटाकर घसीटा जाता था और मेरी चर्बी से, मेरे खून से आग बुझती थी। क्या की वजह से? कि ईमान की वजह से। कि एक जब उसको ये पता चला कि जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से मिलते हैं तो सरिये को गर्म कर कर उससे उनके बदन को दाग देती थी सजा के तौर पर, कि यह तो ईमान से फिर जाए, नहीं तो इस सजा को भुगतते रहें। लेकिन क्योंकि ईमान की जिस चीज़ की कदर व कीमत आदमी के अंदर उतर जाती है कि फिर आदमी उसके लिए अपनी सारी चीज़ झोंक देता है, अपनी जान, अपना माल, और उसके लिए हर तकलीफ, हर परेशानी को उसके लिए उठाता है जिस चीज़ की कदर व कीमत आदमी के अंदर उतर जाती है। तो सहाबा के अंदर क्योंकि ईमान की कदर व कीमत उतर गई थी, इसलिए हर तकलीफ को, मुशक्क़त को बर्दाश्त करते रहे। और फिर इतना ही नहीं, जब फुतूहात का दरवाज़ा खुला अल्लाह की तरफ से, इसलिए कि मोमिन की अलामत बतलाई गई है, ईमान वाले की अलामत बतलाई है कि ईमान वाला जो काम करता है, जो भी काम करता है, नमाज पढ़ी है, रोज़ा रखा है, अब इस वक्त अल्लाह के रास्ते में निकले, हम अल्लाह के रास्ते में निकल कर के सर्दी गर्मी बर्दाश्त की है, कुर्बानी दी है, आदमी मुजाहिदा करता है, आदमी को तकलीफ़ें होती हैं। अल्लाह ताला आप हज़रात की इस निकलने को भी कबूल फरमावे और आपकी इन मुशक्क़तों को और इन कुर्बानियों को आपके लिए भी और पूरी उम्मत के लिए हिदायत का ज़रिया फरमावे। तो जो भी अमल करता है मुसलमान, कि उसका बदला वो दुनिया में नहीं चाहता, बल्कि उसका बदला वो आखिरत में चाहता है। इसलिए कि उसको पता है यहाँ जो मिलेगा वो वक्ती मिलेगा और थोड़ा मिलेगा, और आखिरत में जो मिलेगा वो हमेशा के लिए मिलेगा और दुनिया से बहुत ज़्यादा मिलेगा। तो मोमिन जो काम करता है उसका बदला वो दुनिया में नहीं चाहता, और मोमिन जो काम करता है वो सिर्फ अपने अल्लाह को राज़ी करने के लिए, कोई देख रहा है नहीं देख रहा है, कोई खुश है ना खुश है, कोई क्या कहेगा, कि उसको उसकी परवाह नहीं है कि मेरा अल्लाह मुझसे राज़ी हो जाए, हर चीज़ में उसको देखता है। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, उन्हें बोलें যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত। ঈমান সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সমূহের মধ্যে। কিন্তু আজকে আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার দেওয়া এত বড় নিয়ামতের মূল্য একদমই বাহির হয়ে গেছে। ঈমান যে একটা বড় নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া, এটার কোনো মূল্য, এটার কোনো মর্যাদা আমাদের অন্তরের ভিতরে নেই, বাহির হয়ে গেছে। কেন বাহির হয়ে গেছে? উনি বলেন, মানুষ যেই জিনিস মেহনত করে হাসিল করে, যেই জিনিস অর্জন করতে মেহনত করা লাগে, কষ্ট করা লাগে, জান মাল খাপানো লাগে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই জিনিসের মূল্য তার অন্তরের ভিতরে হয়, তার অন্তরের ভিতরে ওই জিনিসের মূল্য হয়, কদর হয়, মর্যাদা থাকে। আর যেই জিনিস মুফত পাওয়া যায়, কোনো রকম মেহনত ছাড়া, কষ্ট ছাড়াই হস্তগত হয়, এই জিনিসের কোনো মূল্য তার অন্তরের ভিতরে থাকে না। আজকে আমরা মুসলমান, ইসলাম এর নিয়ামত পাইছে, আর এই নিয়ামত পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করা লাগে নাই, যার কারণে এটার কোনো মূল্য আমাদের অন্তরের ভিতরে নাই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন
ঈমান হাসিল করছিলেন, ঈমানকে অর্জন করছিলেন বড় কষ্ট আর মেহনত আর মুজাহাদার মাধ্যমে। জান মাল খাপাইছেন, কঠিন থেকে কঠিন কষ্ট সহ্য করছেন, যার কারণে সাহাবাদের অন্তরের ভিতরে ঈমানের কদর ছিল, ঈমানের মূল্য ছিল। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, উনি বলেন যে আল্লাহ জাল্লে জালাল, আল্লাহ তাআলা কাছে ঈমান বড় দামি। আল্লাহ তাআলা ঈমানের মূল্য বয়ান করছেন, ঈমানের মর্যাদা বয়ান করছেন। ঈমানওয়ালা আল্লাহ তাআলার কাছে কিরকম দামি, কিরকম মর্যাদাপূর্ণ, এটা আল্লাহ তাআলা বয়ান করছেন। হাদিসের ভিতরে আছে যে যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ বাকি থাকবে, এতটুকুন ঈমানওয়ালা বাকি থাকবে, আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালার জন্য আসমান আর জমিনের সমস্ত নিজাম ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা বাকি রাখবেন। যদি ঈমানওয়ালা না থাকে, এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকে, সারা দুনিয়ার সমস্ত ঈমানওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আর সারা দুনিয়া কাফের মুশরিক দ্বারা ভর্তি হয়ে যায়, তো আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াকে বাকি রাখার কোনো জরুরত থাকবে না। আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। তো ঈমানওয়ালা, একজন ঈমানওয়ালা, আমাদের সব ঈমানওয়ালা দুনিয়া থেকে চলে গেছে, একজন বাকি আছে যে শুধু আল্লাহ আল্লাহ বলে। এই ব্যক্তির খাতিরে আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে বাকি রাখবেন। তো ঈমানওয়ালা এরকম দামি আল্লাহ তাআলার কাছে। আর ঈমানের মূল্য আল্লাহ তাআলার কাছে কিরকম, যে ব্যক্তি দুনিয়া থেকে এই অবস্থায় যায় যে তার কাছে সরষার দানা পরিমাণ ঈমান থাকে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দান করবেন। তো ঈমান এত বড় দামি জিনিস। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, ঈমানের এই মূল্য হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বুঝছিলেন, কারণ ওনারা ঈমানকে হাসিল করছিলেন বড় মেহনতের মাধ্যমে, বড় কষ্টের মাধ্যমে তারা ঈমানকে অর্জন করছিলেন, যার কারণে ঈমানের মূল্য ছিল। আজকে মেরে দোস্তার বুজুর্গ, আমাদের এই ঈমানের জন্য কোনো মেহনত করা লাগেনি, কোনো কষ্ট করা লাগেনি, মুফত মুফত পেয়ে গেছে, যার কারণে আমাদের কাছে ঈমানের কোনো মূল্য নেই। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিরকম মেহনত করছেন ঈমানের জন্য কিরকম কষ্ট সহ্য করছেন। উনি বলেন যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই খাব্বাব, ইসলাম গ্রহণ করার কারণে তোমার উপরে যে নির্যাতন আসছে, তুমি যে নির্যাতনগুলি সহ্য করছো, তার কিছু বর্ণনা আমাকে শোনাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার কোমর দেখেন। উনি কাপড় উঠাইলেন আর কোমর দেখলেন আর বললেন যে এরকম কোমর তো আমি কখনোই দেখি নাই, যেখানে শুধু হাড্ডি ছিল, চামড়াটা হাড্ডির সাথে লেগে গেছে, কোনো গোশত চর্বি কিছুই ছিল না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমিরুল মুমিনিন, ইসলাম গ্রহণ করার কারণে আমাকে জ্বলন্ত আগুনের কয়লার উপরে টানা হেসরা করা হইতো আর আমার কোমরের চর্বি আর রক্ত দিয়ে ওই আগুন নিভত, এরকম কষ্ট দেওয়া হয়েছে আমাকে। আর উনি একজন মহিলার গোলাম ছিলেন, ওই মহিলা তাকে আগুনের বলতে লোহার শিক আগুনের ভিতরে গরম করে তার শরীরে দাগ দিত। এত কষ্টের পরেও হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ঈমানের উপরে দৃঢ় ছিলেন, ঈমানের উপরে মজবুত ছিলেন, এক কদম ঈমান থেকে পিছপা হয় নাই। এই জন্য মেরে দোস্তার বুজুর্গণে বলেন যে যেই জিনিসের জন্য মানুষের মেহনত করে, যে জিনিসের জন্য জানমাল লাগায় আর কষ্ট মশাক্কাত বরদাস্ত করে, তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ওই জিনিসের বলতে কদর আর মূল্য তার অন্তরের ভিতরে আসে। আজকে যে আমাদের কাছে ঈমান নাই, আমাদের ঈমান যে দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এর অনুভূতিটুকু আমাদের শেষ হয়ে গেছে। সাহাবারা এটা বুঝতেন যে আমাদের ঈমানের কি অবস্থা, আমাদের ঈমানের কতটুকু কি হালত। তালিমের হালকার ভিতরে আমরা সাহাবাদের ঘটনাগুলি শুনি। এই ঘটনাগুলি পড়া শোনা এইগুলি এই জন্যে না যে বাস এগুলি শুনলাম, শুধু একটু বলতে শুনতে ভালো লাগলো শুনলাম, এরকম না, বরং এইগুলি শোনার মাধ্যমে শিক্ষা অর্জন করা এবং নিজেদের ঈমানকে সাহাবাদের ঈমানের সাথে মুওয়াজানা করা, মিলানো, যে সাহাবাদের ঈমানের কিরকম স্তর ছিল আর আমাদের ঈমানের কি স্তর। সাহাবারা কঠিন কঠিন অবস্থার ভিতরে তারা নিজেদের ঈমানের উপরে কিরকম দৃঢ় ছিলেন, মজবুত ছিলেন, আর আমাদের ঈমানের কি অবস্থা, এইটা মুওয়াজানা করার জন্য, এটাকে অনুধাবন করার জন্য মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই তালিমের হালকার ভিতরে এই সব ঘটনা বারবার শোনা। আলহামদুলিল্লাহ, এখানে জমা হওয়া আর এই ময়দানের ভিতরে এই সমস্ত দিনই কথাবার্তা শোনা আর আল্লাহর রাস্তায় বাহির হওয়া, এই সব মেহনত এই জন্যেই যে আমাদের অন্তরের ভিতরে এই অনুসূচনাটুকু আসে, আমরা এটা অনুধাবন করতে পারি যে আমাদের ঈমানের কি অবস্থা।
যখন এটা অনুধাবন করতে পারবো তো অনুশোচনা আসবে, আর যখন অনুশোচনা আসবে তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ ওই কমি আর কমজোরিকে পুরা করার ফিকিরও পয়দা হবে। এই জন্য মেরে দোস্ত আর বুজুর্গ, এই জন্য এই মেহনত, এই ইমান আল্লাহ তাআলার দেওয়া বহুত বড় নিয়ামত, এটা আমার জিন্দেগির ভিতরে আসে। এইটার জন্য সব রকমের কষ্ট মশাক্কাত বরদাস্ত করে আল্লাহ রাস্তায় বাইর হওয়া, ইমানকে হাসিল করা, ইমানকে শিখা। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যখন ইমানের জন্য মেহনত হবে ইমান জিন্দেগির ভিতরে আসবে। ইমানদার ব্যক্তি মোমেন, তার আলামত বলা হয়েছে। ইমানদার একজন ব্যক্তি মোমেন, সে তার আলামত কি? তার আলামত হইতেছে যে সে ইমানের এই মেহনত করতে যায়, যত কিছু আমল সে করে আর যত কষ্ট মুশাক্কাত সে বরদাস্ত করে, এর বিনিময় সে দুনিয়াতে চায় না, এর বিনিময় সে আখিরাতে চায়, আল্লাহর কাছে এর বিনিময় চায়। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আর দুনিয়ার ভিতরে যে মানুষ এটার প্রতিদান দিবে এটাও সামান্য হবে। আল্লাহ তাআলা অসীম খাজানার মালিক, আর আখিরাত চিরস্থায়ী, আর আখিরাতের ভিতরে যে নিয়ামত দেওয়া হবে এই নিয়ামত চিরস্থায়ী ভাবে বাকি থাকবে। তো ঈমানওয়ালা মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তার সব কিছুর আজর এবং প্রতিদান সে আল্লাহ তাআলার কাছে চায়, দুনিয়ার মানুষের কাছে সে এটার কোনো প্রতিদান চায় না। এই জন্য ইমান মেহনত করে হাসিল করতে হবে। যে যত ইমানের জন্য মেহনত করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ ইমানের লাইনে তালাক্কি নসিব করবেন। আদনা দরজার ইমানদার, সাধারণ ইমানওয়ালা এই দুনিয়ার থেকে যাবে তো তাকে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। আর যে ইমানের লাইনে অনেক বেশি হবে, ইমানের মেহনত করতে করতে ইমানের লাইনে অনেক বেশি আগে বাড়বে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ তার জান্নাত তত বড় হবে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ ইমানকে হাসিল করার জন্য ইমানের জন্য মেহনত করা। इसीलिए मेरा मोहतरम बुजुर्ग दोस्तों, हमें इस दावत के जरिए से अपने अंदर के यकीन को बदलना है कि जितना हमारे अंदर का यकीन बदलेगा उतने ही बदन से निकलने वाले अमाल हमारे सही होंगे। अमाल सही होंगे तो इंशाअल्लाह हमारे लिए जन्नत का रास्ता आसान होगा। इसलिए कि जन्नत में जाने के लिए यही 2 चीज़ें शर्त है, ईमान और अमाल सालिहा। ईमान के बगैर तो कोई अमल काबिल कबूल है ही नहीं। ईमान है लेकिन अमाल सालिहा नहीं है तो कल क़यामत के दिन उसकी सज़ा भुगतनी पड़ेगी, और अगर अल्लाह माफ़ कर दे तो वो तो गफूरुर रहीम है, फिर उसको कौन पूछने वाला है। इसलिए हमें दावत के ज़रिए से कि अल्लाह की बड़ाई को इतना बोलें, इतना सुने, उसकी इतनी दावत दें कि अल्लाह से होने का यकीन अंदर पैदा हो जावे। आदमी के अंदर जिस चीज़ का यकीन उतर जाता है फिर बदन से निकलने वाले अमाल उसके एतबार से होंगे। इसलिए मेरे मोहतरम बुजुर्गो दोस्तों, हमें दावत के जरिए से अपने अंदर के यकीन को भी बदलना है और रो रो कर अल्लाह से ईमान की हकीकत को भी मांगना है कि अल्लाह ईमान कामिल हमें अता फरमा दे। अब इसलिए कि थोड़ा सा वक्त है, बात तो अभी बाकी थी लेकिन वक्त थोड़ा सा है और आगे निकाह भी है बहुत सारे। और मेरा मोहतरम बुजुर्गो दोस्तों, जैसे मैंने कहा था शुरू में कि असर के बाद, नमाज के बाद का वक्त बहुत कीमती भी होता है, थोड़ा भी होता है। अब ये तर्जुमा करेंगे, इसके बाद इंशाअल्लाह खुतबा पढ़ा जाएगा। आप हज़रात से दरख्वास्त है कि इसी तरह अपनी जगह पर बैठे रहें और जिन भाइयों की जेब में तस्बीह है वो अपनी 3-3 तस्बीह पूरी करते रहें और अल्लाह की तरफ मशगूल रहें, अल्लाह के जिक्र में मशगूल रहें। এই জন্য মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, দাওয়াতের মেহনতের মাধ্যমে নিজেদের ইমানকে শক্তিশালী করা, নিজেদের ইমানকে বানানো। দাওয়াতের মেহনত এই জন্যই যে যখন ইমান জিন্দেগির ভিতরে আসবে, ইমান শক্তিশালী হবে, তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ এর দ্বারা আমাদের আমলও সুন্দর হবে। আর এই দুইটা জিনিসই আমাদের চাওয়া পাওয়া, এই দুই মেহনতের মাধ্যমে এই 2 জিনিসই হাসিল করা, এটা আমাদের উদ্দেশ্য। ইমান বানানো, আমলকে সুন্দর করা। তো আল্লাহর রাস্তায় বাইর হয়ে মেহনত করা, আর মেহনতের মাধ্যমে আমার ইমানকে মজবুত করা, ইমানকে আগে বাড়া, ইমানকে শক্তিশালী করা। এই জন্য মেরে দোস্তর বুজুর্গ খুব বেশি বেশি সর্ব অবস্থায় সর্ব হালতের ভিতরে আল্লাহ তাআলার বরাত্বের কথা, আল্লাহ তাআলার আজমতের কথা, আল্লাহর বুজুর্গের কথা, এই সব কথাগুলি নিজেদের পরস্পরে খুব বেশি বলা যে যেন আমাদের ইমান বাড়ে। আর যত ইমান জিন্দেগির ভিতরে বাড়বে তত বেশি মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আমল আমাদের জিন্দেগিতে জিন্দা হবে। আর এটার উপরে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করবেন। এজন্য উনি বলেন যে ভাই কথা তো অনেক রয়ে গেছে, সময় অল্প। উনি বলেন যে শুরুতে আরজ করছি এই কথা, দেখেন খুব ভালো করে এই কথাটা শুনি যে দুনিয়ার জিন্দেগির সময়টা বড় দামি সময়, তারপরে আসরের নামাজের পরের এই সময়টা বড় মূল্যবান সময়। বিবাহ হবে, বিবাহের খুতবা পড়া হবে। এখন এই সময়টাতে আমরা নিজ নিজ জায়গায় বসে থেকে তসবিহাত আদায় করি, কেউ উঠাউঠি করব না, কেউ এদিক সেদিক যাব না। যতক্ষণ বিবাহ শাদীর পরিবেশ চলে এতক্ষণ পর্যন্ত আমরা নিজ নিজ জায়গায় বসে থাকব এবং তসবিহাত আদায় করব, কেউ উঠাউঠি করব না।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا نسأل الله تبارك وتعالى أن يجعلنا ممن يطيعه ويطيع الرسول ويتبع رضوانه ويجتنب سخطه فإنما نحن به ولا. قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال عليه الصلاة والسلام أعظم النكاح بركة أيسره مؤونة. وقال عليه الصلاة والسلام النكاح من سنتي وقال فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام. محمد ابرار بھائی محمد شفیق کی صاحبزادی لبابہ کو بعوض مہر فاطمی آپ کی نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو اپنے نکاح میں قبول کیا. آ جاؤ. یہ کیا نا تحمیدہ بھائی محمد محسن الدین کے صاحبزادی تحمیدہ تبسم کو بعوض مہر فاطمی 2 لاکھ الگ سے ہیں، یہ اسی کے ہیں مہر فاطمی. اچھا یوں ہے. مہر فاطمی مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو قبول کیا. بھائی شکور محمود کی صاحبزادی جرینہ تسلیم کو بعوض 20 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ. اسد الرحمان آپ ہیں. بھائی عبد المجید کے صاحبزادی ممتاز اختر کو بعوض 3 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ علیہ. اختر وہ مفتی محمد زبیر آپ ہیں. بھائی نور محمد کی صاحبزادی میمونہ اختر کو بعوض 1 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بھائی بیٹھ جائیے. بھائی کیا ہو رہا ہوگا؟ بھائی مہربانی بعوض 2 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو اپنے نکاح میں قبول کیا. زور سے بولیں تاکہ آواز آوے. بھائی ابو ہاشم کی صاحبزادی مریم خاتون کو بعوض 1,10,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ علیہ. بھائی عبدالسلام کی صاحبزادی حفصہ صدیقہ کو بعوض 1,60,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ علیہ. حافظ ابراہیم آپ ہیں. بھائی مطیع الرحمان کی صاحبزادی مریم رحمان کو بعوض 2 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ. میلن میاں جی آپ کا نام قاسم. بھائی میلن میاں کی صاحبزادی حفصہ خاتون کو بعوض 30,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ علیہ. بھائی کون ہے سیف الاسلام کون ہے؟ آپ ہیں. بھائی رفیق الاسلام کی صاحبزادی رابعہ خاتون کو بعوض مہر فاطمی آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ. مفتی ہلال الدین آپ ہیں. مفتی ہلال الدین
بھائی محمد عمر فاروق کی صاحبزادی مریم خاتون کو بعوض 20,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ مفتی عمران بھائی عیسیٰ خان کی صاحبزادی سمیہ خاتون کو بعوض 3,01,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ۔ اچھا بھائی نجم صاحب کی صاحبزادی نور جہان نور نہار کو بعوض 1,50,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو قبول کیا۔ اب الحمدللہ۔ بچو میاں بھائی بچو میاں کی صاحبزادی سعدیہ نجنیم کو بعوض 30,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ۔ کیا ہے انیکا بھائی کمال حسین کی صاحبزادی انیکا خاتون کو بعوض 1,00,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ۔ مفروضہ محمد رقیب آپ ہیں بھائی کیا ہے شہید میاں کی صاحبزادی مفروضہ خاتون کو بعوض 1,50,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو اپنے نکاح میں قبول کیا۔ یوں کو میں نے قبول کیا، قبول کر لوں۔ بھائی عبد الجبار صاحب کی صاحبزادی جنت الماوا کو بعوض 70,000 مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ۔ یاسین ملا بھائی جہانگیر صاحب کی صاحبزادی تقوی اسلام کو بعوض 2,00,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے قبول کیا۔ بارک اللہ۔ رحمت اللہ بھائی شہید الاسلام کی صاحبزادی سیدہ میمونہ کو بعوض 2,00,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو قبول کیا۔ پہلے قبول تو کرو پھر الحمدللہ۔ جی الحمدللہ۔ بھائی غلام مصطفیٰ کی صاحبزادی کون ہے؟ عابد محی الدین کون ہے؟ غلام مصطفیٰ کی صاحبزادی نور نہار کو بعوض 7,00,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو قبول کیا۔ بھائی باب الحسین کی صاحبزادی جنت کو بعوض 1,50,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ۔ حنزلہ آپ ہیں بھائی ظہیر الاسلام کی صاحبزادی خدیجۃ الکبریٰ کو بعوض 70,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ۔ بھائی فاروق احمد کی صاحبزادی منصورہ خاتون کو بعوض مہر فاطمی آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو کیا۔ بارک اللہ۔ نجم ثاقب آپ ہیں بھائی سید ولی الرحمان کی صاحبزادی افسانہ عائشہ کو بعوض مہر فاطمی آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو قبول کیا۔ ذرا زور سے حرکت ہوا۔ قبول کیا۔ ایک سے وہ کبھی پیچھے ہو گیا۔ وعلیکم السلام۔ ذبیح اللہ آپ ہیں بھائی امجد حسین کی صاحبزادی میمونہ خاتون کو بعوض 3,00,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ رفیدہ بھائی شمس الزمان کی صاحبزادی رفیدہ خاتون کو بعوض 1,00,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ۔ کیا نام ہے؟ میتو نا بھائی شاہ عالم کی صاحبزادی میتو اختر کو بعوض 50,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بھائی بلال احمد کی آپ ریحان بھائی بلال احمد کی صاحبزادی بے نظیر احمد یہ کیا ہے شرنا
بے نظیر احمد شرنا کو بیوت 5 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ علیہ. ہو گیا؟ سن لیا؟ لال میاں. بھائی لال میاں کی صاحبزادی رشیدہ خاتون کو بیوت 1 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے. وعلیکم السلام. امین آپ ہیں؟ امین. بھائی افضل حسین کی صاحبزادی سمیہ خاتون کو بیوت مہر فاطمی آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو قبول کیا. الحمدللہ. الحمدللہ بعد میں ہے، قبول کرنے کے بعد. شبوز میاں کی صاحبزادی طیبہ جنت کو بیوت 2 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ. بھائی علی حسین کی صاحبزادی عائشہ خاتون کو بیوت مہر فاطمی آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ. محمد یاسین آپ ہیں؟ بھائی شاہین صاحب کی صاحبزادی عائشہ جنت کو بیوت 2 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ. آئیے. بھائی فاروق صاحب کی صاحبزادی فاطمہ خاتون کو بیوت 5 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ 5 لاکھ لکھا ہوا ہے. بھائی فاروق احمد کی صاحبزادی فاطمہ خاتون کو بیوت 50,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ ہاں ٹھیک ہے. اچھا وہ آپ نے کہہ دیا انہیں تو 5 لاکھ دینے پڑتے. بھائی عبدالرزاق کی صاحبزادی امیرہ خاتون کو بیوت 50,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ میں نے اس کو قبول کیا. قبول کلم. شرمن سلطانہ. شرمین سلطانہ. آپ کا نام دوبل رانا؟ یہ کیسا نام ہے یار، اللہ کے ولی اچھا نام رکھو. بھائی شہاب الدین کی صاحبزادی شرمین سلطانہ کو بیوت 1 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ تو نام بدل لینا. میلن. بھائی میلن صاحب کی صاحبزادی تنیہ خاتون کو بیوت 1 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ. یہ کیا ہے؟ معروفہ. بھائی کیا ہے؟ ماء عالم کی صاحبزادی معروفہ خاتون کو بیوت 2,10,400 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بھائی مسعود خان کی صاحبزادی مرضیہ خاتون کو بیوت 1 لاکھ ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بھائی یہ بانٹ رہا ہے، یہ دیکھو یہ. بھائی سیف الدین کی صاحبزادی سمیہ خاتون کو بیوت مہر فاطمی آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بارک اللہ. جی نہیں تو باپ کا نام کیا ہے؟ لڑکی تو اسی کے نام سے منسوب ہوگی نا. ہاں تو ان سے پوچھا ہے نا، ان سے پوچھا، بتیجی سے پوچھا. بھائی رضوان کریم کی صاحبزادی حمیرہ خاتون کو بیوت 1,45,000 ٹکا مہر آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ قبول کلم. ہاں. بھائی محمد ناصر کی صاحبزادی سمیہ خاتون کو بیوت مہر فاطمی آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بھائی محمد ناصر کی دوسری صاحبزادی عائشہ خاتون کو بیوت مہر فاطمی آپ کے نکاح میں دیا، آپ نے اس کو اپنے نکاح میں قبول کیا؟ بھائی شور کی مچا رہے ہیں بھائی، بہن کو روکو یار. اے بھائی
ভাই মেহরবানি করে কেউ খেজুর ছিটাবেন না, যার পাশে দাঁড়া যায় একটু মেহরবানি করে বসায় দেন, যে খেজুর ছিটাতে দাঁড়াবো ওনাকে একটু বসায় দেন। ভাই পাড়ার সাথী ভাইরা भाई शफीक একটু মেহরবানি করে যেখানে খেজুর ছিটাতে ওখানে একটু বসায় দেন। 2 लाख टका मेहर आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया। ভাই মেহরবানি করে একটু যেখানে খেজুর ছিল ওখানে বসা দেন। ভাই পাড়া খাদের একটু মেহরবানি করেন একটু। आलमगीर मतब्बर निसा खानम खनम भाई आलमगीर की साहबजादी निसा खानम को बाइवत 1 लाख टका मेहर आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया। कबूल कर लिया। भाई खैरुल इस्लाम की साहबजादी आयशा सिद्दीक़ा को बाइवत 70,000 टका मेहर आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया। भाई रफीकुल इस्लाम की साहबजादी उम्मे कुलसूम को बाइवत 2 लाख टका मेहर आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया। मैंने उसको कबूल किया। बोले कबूल किया हाँ। भाई अब्दुल खालिक शेख की साहबजादी आयशा खातून को बाइवत 1,05,000 टका मेहर आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया। भाई मसरूद राना की साहबजादी जन्नतुल फिरदौस को बाइवत 1 लाख टका मेहर आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي واغفر يا رب جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك العفو والعافية والفوز في ديني ودنياي وأهلي ومالي. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم احفظنا المسلمين من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ومن فوقنا ونعوذ بعظمتك أن نغتال من تحتنا. رضينا بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم رسولا ونبيا. اللهم واقية كواقية الوليد. اللهم واقية كواقية الوليد. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدى إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اے اللہ ہمارے گناہوں کو معاف فرما. یا اللہ ہماری خطایا سے درگزر فرما. یا اللہ ہماری سیئات کو حسنات سے مبدل فرما. اے اللہ دین کی محنت کے لیے تو ہم سب کو قبول فرما. اے اللہ صفات قبولیت سے آراستہ فرما. یا اللہ رذائل سے اور گندگیوں سے ہم کو پاک فرما. اے اللہ جب تک دنیا میں رکھے اس دین کی محنت میں لگے رہنے کی توفیق نصیب فرما. یا اللہ جب دنیا سے جانے کا وقت آئے تو کمال ایمان پر خاتمہ فرما. اے اللہ سوء خاتمہ سے ہم سب کی حفاظت فرما. یا اللہ قبر کے عذاب سے اور جہنم کے عذاب سے اور اے اللہ شدت حساب سے ہماری حفاظت فرما. یا اللہ جنت الفردوس کا بغیر حساب کتاب کے داخلہ مقدر فرما. اے اللہ دارین کی عافیت نصیب فرما. یا اللہ دارین کی ذلت رسوائی سے حفاظت فرما. اے اللہ ہر خیر ہمارے لیے مقدر فرما. اے اللہ ہر شر اور فتنے سے ہماری حفاظت فرما. یا اللہ خیر کی راہوں کو کشادہ فرما.
या अल्लाह शर के दरवाजों को बंद फरमा, या अल्लाह हमारी गफलतों को दूर फरमा। ए अल्लाह तू अपना ध्यान हमको नसीब फरमा। ए अल्लाह तू अपनी ज़ात पर एतमाद और यकीन हमको नसीब फरमा। ए अल्लाह तू अपने मकबूल बंदों में हमको शामिल फरमा। ए अल्लाह हमारे इज्तिमा को कबूल फरमा। ए अल्लाह इसमें शिरकत करने वालों को कबूल फरमा। ए अल्लाह इसमें कहने सुनने वालों को कबूल फरमा। या अल्लाह अपनी राह में निकलने वालों को कबूल फरमा। ए अल्लाह इसमें खिदमत करने वालों को कबूल फरमा। या अल्लाह इस इज्तिमा को बाइस रुश्द हिदायत फरमा। या अल्लाह बाइस सलाह फलाह फरमा। ए अल्लाह हिदायत आम्मा के फैसले फरमा। ए अल्लाह खैर के फैलने का जरिया फरमा। या अल्लाह हम सब की जान की, माल की, ईमान की, अमाल की, घर कारोबार की, ए अल्लाह शरीर की शरारत से और फितीन के फितने से, और ए अल्लाह खललंदाज की खललंदाजी से, और ए अल्लाह बदखा की बदखाई से, ए अल्लाह पूरी पूरी हिफाजत फरमा। ए अल्लाह पूरी पूरी हिफाजत फरमा। या अल्लाह इखलास हमें नसीब फरमा। या अल्लाह इख्लास नसीब फरमा। ए अल्लाह मौत तक इस्तिकामत के साथ इस काम में लगे रहने की तौफीक नसीब फरमा। ए अल्लाह तू अपनी और अपने नबी पाक अलैहिस्सलातु वस्सलाम की हकीकी और सच्ची मोहब्बत हमको नसीब फरमा। ए अल्लाह इत्तिबाए कामिल हमको नसीब फरमा। या अल्लाह सुन्नतों का शौक हमारे अंदर पैदा फरमा। ए अल्लाह सुन्नत वाली जिंदगी गुजारने वाला बना दे, और ए अल्लाह सुन्नतों पर मर मिटने वाला बना दे। ए अल्लाह इन निकाहों को कबूल फरमा। या अल्लाह इनमें बरकत पैदा फरमा। या अल्लाह ज़ौजैन में, उनके वालिदैन में, उनके खानदानों में उल्फत, मवद्दत, मोहब्बत के पैदा होने का जरिया फरमा। या अल्लाह औलाद साले के वजूद में आने का जरिया फरमा। ए अल्लाह दीन के सच्चे खादिमों के ज़ाहिर होने का जरिया फरमा। ए अल्लाह सुन्नत वाले निकाहों के जिंदा होने का जरिया फरमा। ए अल्लाह हम में, हमारे साथियों में, और ए अल्लाह हमारे रिश्तेदारों में, ए अल्लाह जो जिस किस्म की बीमारी में मुब्तला है, ए अल्लाह तू ही शिफा का देने वाला है। ए अल्लाह तेरे खजाने में किसी चीज़ की कमी नहीं है। ए अल्लाह सबको शिफाए कामिला आजिला मुस्तमिरा नसीब फरमा। ए अल्लाह ज़ाहिरी और बातिनी ज़ौक़ को दूर फरमा। ए अल्लाह ज़ाहिरी और बातिनी क़ुव्वतें पैदा फरमा। या अल्लाह मक़रूज़ीन के कर्ज़ों की अदायगी की गैब से सूरतें पैदा फरमा। ए अल्लाह जितने औलाद है उनको औलाद साले नसीब फरमा। या अल्लाह जितने बेरोजगार हैं उनको हलालोदी नसीब फरमा। ए अल्लाह आइंदा जितने इज्तिमात होने वाले हैं, ए अल्लाह सिफात कबूलियत से आरास्ता फरमा। या अल्लाह अफ़्फ़ु का, आफियत का, और ए अल्लाह युस्र का, सहूलत का, और ए अल्लाह करम का, रहम का मामला फरमा। या अल्लाह फजल का मामला फरमा। ए अल्लाह इस पूरे मजमे को कबूल फरमा। ए अल्लाह इनके हाथ उठाने को कबूल फरमा। ए अल्लाह अपनी रजा की दौलत से माला माल फरमा। ए अल्लाह तू हमसे राजी हो जा। ए अल्लाह हमें अपने से राजी फरमा ले। या अल्लाह अपनी नाराजगी से, और ए अल्लाह नाराजगी वाले कामों से हम सब की हिफाजत फरमा। या अल्लाह करम का, रहम का मामला फरमा। ए अल्लाह फजल का मामला फरमा। या अल्लाह अपने करम से हमारी दुआओं को कबूल फरमा। सल्लल्लाहु तआला अलैहि भाई